খুব পরিষ্কারভাবে জানতে পারবো যে দুটো রশ্মি একটার সঙ্গে একটা যদি ভূমির সঙ্গে সমান্তরাল থাকে অন্যটা ভূমির সঙ্গে ঠিক লম্বালম্বি কেন থাকে না, কারণ লম্বালম্বি থাকলেই সেটা সমকোণ হয়ে যাবে। যখন সমকোণের সংজ্ঞাটা আমরা পড়বো আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবো। তো এখানে সূক্ষ্মকোণের ছবিটা কীরকম হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আর সূক্ষ্মকোণের সংজ্ঞা কীরকম হয় সেটাও কিন্তু আলোচনা করা হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা এখনো অনেক রকমের এই দুটো কোণ আমরা আলোচনা করলাম, এখনো 14 রকমের কোণ আলোচনা করতে আমরা বাকি রেখেছি। তো এই সংজ্ঞাগুলো আমরা পরের ভিডিওতে একে একে আলোচনা করব চিত্রের সাহায্যে। আর এই সংজ্ঞা যেটা আমরা আলোচনা করছি সেই জিনিসগুলো তোমরা যদি বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পুনরায় তার উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো।